এজন্য দেখবেন বাংলাদেশের শীর্ষ পর্যায়ের যত বক্তা আছে, আমি সবগুলা বলবো না, দুই একজন ছাড়া সব এই ধরনেরই। মানে জনপ্রিয় হয়েছে যত বেশি, তত জাহালতের কারণে তত বেশি জনপ্রিয় হয়েছে। যে যত গান গায়, যে যত সুর করে কথা বলতে পারে, কিচ্ছা কাহিনী বলতে পারে, যে যত মিথ্যা কথা বলতে পারে, যে যত মানুষের হাসাইতে পারে, কান্দাইতে পারে, এই তত জনপ্রিয়। সুন্নতের ক্ষেত্রে বড় প্রতিবন্ধক, 1 নম্বর প্রতিবন্ধক জাহালত। এই জন্য দাওয়া টিভির 1 নম্বর কাজ উম্মতের ভিতর থেকে জাহালত দূর করা। জাহালত দূর করার কি কি মাধ্যম হইতে পারে, এই মাধ্যমগুলো বের করতে হবে। বের করে উম্মতের সামনে জিনিসগুলো তুলে ধরতে হবে যে এটা 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 জাহালত আপনাদের ভিতরে, মানে আপনারা এখনো তাওহিদ বুঝেন নাই। এই দেশে শতকরা 1 জন মানুষ এখনো তাওহিদ বুঝে না। আপনি 100 জনে 1 জন তাওহিদ বুঝে এরকম মানুষ মনে হয় খুঁজে পাবেন না। এখনো পর্যন্ত আমি সারা দেশে জরিপ করে যেটা দেখছি যে তাওহিদ অর্থ কি, তাওহিদ কাকে বলে, তাওহিদ কত প্রকার, কিছুই বুঝে না মানুষ। 100-এ 1 জন, 1000-এ 1 জনও বুঝেন। এমনকি তাওহিদের বিপরীত কি, ইমানের বিপরীত কি, এগুলো জানে না। তাহলে বোঝা যাচ্ছে কোন ধরনের জাহালত সমাজের মধ্যে বিস্তার লাভ করতেছে। এই ধরনের জাহালত যত বিস্তার করতেছে, তত জাহেল বক্তারা বেশি জনপ্রিয় হইতেছে। আলেমেরা আস্তে আস্তে সমাজ থেকে দূরে সরে যাচ্ছে, জাহেলগুলো বেশি জনপ্রিয় হচ্ছে। কারণ জাহেলের কথা পছন্দ করবে। যাদের কাছে এলমের গুরুত্ব নাই বা এলেম সম্পর্কে জানা নাই, তারা তো এলেম তাদের কাছে পছন্দ হবে না। এজন্য বড় বড় ওলামায়ে কেরাম যখন কথা বলেন, এটা তাদের মজা লাগে না, ভালো লাগে না। কিন্তু জাহেলেরা যখন কথা বলে, তখন এগুলো খুব মজা পায়। এজন্য দেখবেন বাংলাদেশের শীর্ষ পর্যায়ের যত বক্তা আছে, আমি সবগুলা বলবো না, দুই একজন ছাড়া সব এই ধরনেরই। মানে জনপ্রিয় হয়েছে যত বেশি, তত জাহালতের কারণে তত বেশি জনপ্রিয় হয়েছে। যে যত গান গায়, যে যত সুর করে কথা বলতে পারে, কিচ্ছা কাহিনী বলতে পারে, যে যত মিথ্যা কথা বলতে পারে, যে যত মানুষের হাসাইতে পারে, কান্দাইতে পারে, এই তত জনপ্রিয়। তাহলে এইগুলোর মূল কারণ জাহালত। কারণ সাহাবাই কেরাম, তাবেইনে কেরাম, তাবেইনে কেরাম এই পদ্ধতিতে মানুষের সামনে দিনকে তুলে ধরেন নাই।